তো চলো, এখানে সব খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন আমরা আবার রাইডটাকে কন্টিনিউ করি। আমার কাছে অল্প পানি ছিল আর 1 প্যাকেট বিস্কুট ছিল, ওটাকে খেলাম। টাটা। আমার যে পানিটা লাগবে সেটা আমি সম্পূর্ণ পাহাড়ে পুরো ছেড়ে দিয়েছি। যে পাহাড়ে যখন যাচ্ছি তো ঝর্ণা তো এদিক ওদিকে পাওয়াই যাবে, তো তখন আমি আমার বটলগুলো ফিল আপ করে নিব আর পানি খেয়ে নিব। তো কই ঝর্ণা, ঝর্ণার নাম গন্ধই পাচ্ছি না। আসো, ফোকাস মারলে যখন চলে আসো। এখানে সবাই ভিড় করেছে থামতে, তোমরা দেখতে পাচ্ছ ওই দূরে হাতি যাচ্ছে না, হাতি বেরিয়ে এসছে, তো সেই জন্য সবাই এখানে ছবি তুলছে। তো আমিও দাঁড়ালাম, তোমরা হয়তো বুঝতে পারবা না, আমি একবার জুম করে দেখানোর চেষ্টা করবো আমি তোমাদেরকে ব্লগে। ওই দূরে তোমরা দেখছো পাতা খাচ্ছে। তো প্রথম একটা হরিণ দেখলাম আর একটা হাতি দেখলাম, আর অন্য কিছু আর দেখতে পেলাম না। এটা বাঘ দেখার ইচ্ছা ছিল, সে বাঘটা দেখা হলো না। তো চলো, এখান থেকে বেশি দূর নাই, থাকো হাতি মহারাজ। মানে এখান থেকে প্রায় এখনো আমাকে যেতে হবে 12 কিলোমিটার মতো, 12 থেকে 11। এখন রাস্তায় শেষ হচ্ছে না, তাই মনে করছি আমি। পাহাড়ি রাস্তা তো, আর খুব তাড়াতাড়ি সূর্যটা ডুবে যায়, সূর্যের আলো আসে না, সেজন্য আমার ওরকম মনে হচ্ছে। আর আস্তে আস্তে ঠান্ডা লাগতে শুরু করেছে। যদি জ্যাকসন ভাই আমাকে জ্যাকেটটা না দিত তাহলে আজকে আমার হাওয়া টাইট, কিচ্ছু করার নাই। ছোট্ট ঝর্ণা দেখতে পেলাম, তো সেজন্য আমি আরও এখানে থামলাম। আর এর আগে আমি আমার ক্যামেরা অফ করে দিয়েছিলাম, তো সেই জন্য পানিটা দেখি এখন আসে নাকি। তো ন্যাচারাল ওয়াটার খাবো, ন্যাচারাল ওয়াটার। শান্তি শান্তি, মানে একটা শান্তি ফিল হচ্ছে। এবার ঠান্ডা পানি, তারপরে সেটা আবার ন্যাচারাল পাহাড় থেকে একদম বয়ে আসছে, সেই জন্য একটু এনার্জেটিক হয়ে গেলাম আবার। চলো, কাপটাকে আবার মাউন্ট করে ফেলি, দিয়ে আবার চলো। আবার এনার্জি চলে আসলো। এখানকার কি সুন্দর সুন্দর ফুলের গাছ, সবুজের মাঝে বেগুনি, লাভলি কম্বিনেশন। এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ, এখানে সব চায়ের বাগানে পানি দেওয়া হচ্ছে, ওইভাবে চায়ের বাগানে পানি দেওয়া হয়। এটা তো আরো সুন্দর, ভেলপাড়ায় তো এক ধরনের সুন্দর ছিল, কিন্তু এটা আরো সুন্দর। আর আমি এখন ঢুকছি কেরালার কাশ্মীরে, মানে মোনারকে বলা হয় কেরালার কাশ্মীর। তো আগে থেকেই কাশ্মীরের একটু ঝালাক আমাকে দেখাতে শুরু করে দিয়েছে। আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি কেরালা আর কাশ্মীরে, তার আগেই তো নিয়ে নিয়েছি, কিন্তু এখন আমরা প্রপার ওয়েলকাম টু টি মিউজিয়াম, মানে এখান থেকে 3 কিলোমিটার পরে টি মিউজিয়াম আছে, আর এটা প্রপার মোনার। এখন মোনার থেকে ওডম্বচোলা, কি নাম, ওডম্বচোলা। তখন এখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই মোনার যে হিল স্টেশনটা আছে, ভিউ পয়েন্টটা, ওইটা মনে হয় আমার সামনে পড়বে। আমি যতদূর আইডিয়া লাগাতে পাচ্ছি, যেহেতু আমি মোনার এর আগে এসেছি তো অনেকবার, ব্লগ করিনি, এবার ব্লগ করব, কিন্তু যতদূর আমার আইডিয়া আছে ভিউ পয়েন্টটা আমার সামনে পড়বে। একটা মোবাইল আমাকে বেঁধে রেখে দিল, আর কোনোদিন এই ভুল করবো না। ভাট্টা বাড়া
মুট্টু বুড়ি, ওরে বাবারে কি নাম, ভাট্টা বাড়া মুট্টু বুড়ি। এই যে এটা হচ্ছে মুনার, এখান থেকে সব তামিলনাড়ু, তারপরে এটা সেটার বাস তোমরা সবাই পেয়ে যাবা। আমার একটু র্যাকলেস ড্রাইভিংটা হয়ে যাচ্ছে বেশি, তো আমাকে একটু কেয়ারফুল ভাবে শান্তশিষ্ট ভাবে ড্রাইভিংটা করতে হবে। এখন আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে উডুম্বু চোলা কোথায়। উডুম্বু চোলা ಲೆಫ್ಟ್ ಅಡಿಮಾಲಿ ರೂಟ್ হ্যাঁ। সে বললো যে আডিমালির রুটটা নিতে আমাকে, তা আডিমালির রুটটা আমি এখন কিভাবে নিব? একটা এসটিডি কার্ড নিলাম, তো কার্ড নিয়ে আমার গোপুরতে দিলাম, তারপরে আমি শ্যুট করছি। মানে মিনিমাম আমি 10 কিলোমিটার না গেলেও 5 কিলোমিটার চলে গেছিলাম ওই রাস্তাটাই। তো আবার আমি রিটার্ন আসলাম, যদি আমি মেমোরি কার্ড না নিয়ে আমার গুরুদেবের কাছে যাই তাহলে তার একটা মারও মাটিতে পড়বে না আমার। তো মুনার বাজারটা তোমরা একবার দেখে নাও। অনেকটা দার্জিলিং এর মতো দেখতে, মানে তেমনই ঠিকঠাক। দার্জিলিং এ যেমন মেন রোড আছে না, ওই তেমনই দেখতে। তো আমি এখন খুঁজছি আমার খাবার, তো আমি যেখানে খাবারটা পাবো আমি সেখানে খাবো আর চকলেট খাবো। উপরে যাওয়ার জন্য যে সিঁড়িটা লাগবে, হ্যাঁ এইটা হচ্ছে সিঁড়ি। চলো, ওপর থেকে তো বেশ ভালোই লাগলো চায়ের দোকানটা। এখন ওখানে দিকে যাই, গিয়ে দেখি কেমন। হাই আন্টি, খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স। তোমরা এখন দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর প্রথমে লেখা আছে এখানে কোনো স্টাফ নাই, হি এমন সে, মানে আঙ্কেল আর আন্টি এটাকে অপারেট করে। भाई हिंदी क्या है खाने के लिए स्पेशल? आपका घर किधर है भाई? आपका घर आसाम? आसाम कोई नौगांव और कथा बुझ पाओ। তো এখানে আমি এখন অর্ডার করেছি ক্যাপুচিনো আর চিকেন স্যান্ডউইচ, তো ওটাকে খাই তারপরে ভাববো। আর যেটা বলছিলাম, আমি যদি আমার গোপুরটা শুধু গুরুজির কাছে নিয়ে যেতাম, যে কোনো রকম মেমোরি কার্ড থাকতো না, এমনি শুধু নিয়ে চলে যেতাম, তাহলে আমার একটা মারও মাটিতে পড়তো না, আজকে সব আমার পিঠে পড়তো। তো সেজন্য আমি এবার 7 কিলোমিটার গিয়ে আবার আমি ঘুরে আসলাম, দিয়ে মোনা জাংশন থেকে আমি একটা 128 GB মেমোরি কার্ড নিলাম, দিয়ে আমার গোপুরতে সেটাকে সেট করলাম। সেট করে আমি এখন এই যে তোমাদের সাথে কথা বলছি। তো জঙ্গলের ভেতরে আমার গুরুজি থাকে, তো সেখানে রাস্তাটা হচ্ছে পুরো পাহাড়ি রাস্তা আর খুবই শুনশান। তারপরে 46 কিলোমিটারের রাস্তা। তো মিনিমাম আমাকে দেখাচ্ছে গুগল মাতাশ্রী যে তোমাকে আমি 2 ঘন্টায় নিয়ে যাব। তো এখন 2 ঘন্টা যদি নিয়ে যাই তাহলে তো অসুবিধা। এখন মিনিমাম বাজে 6টা 7টা 8টার সময় আমি পৌঁছাবো। তো ঠিক আছে, সমস্যা নাই, চলবে। এই যে রেডি। তো এখানে ফলের বাজারটা করা হয়ে গেল, ঠিক মোনার যেখানে বাস স্ট্যান্ড তার আজুবাজুতে তোমরা সব কিছু পেয়ে যাবা। তোমরা যে এদিক ওদিকে যাবা তার কোনো দরকার নেই, সব কিছু আজুবাজুতে। তোমরা শুধু একটু এইদিকে ওইদিকে তাকাবা, তাহলে বুঝতে পারবা কোথায় আছে। আমি যখন হাই রোডে ছিলাম আমি তখন মিনিমাম 500 মিটার দূরে একটা মোবাইলের দোকান ছিল, আমি তাও দেখে ফেলেছি। চলো, আমার সব কিছু কমপ্লিট, আর কোনো কিছু ইনকমপ্লিট থাকলো না। শুধু একটা জিনিসই থাকলো, সেটা হচ্ছে চকলেটটা আমি খেতে পারলাম না। মানে এদিকে আবার বেশি ফ্যাশন, 1 কেজি করে নিতে হবে। কেন? কেউ টেস্ট করতে আসতে পারে সভ্য। সে চকলেট মকলেট আবার অন্যদিন দেখে নেবো, আগে চলো যাই। এখান থেকে 51 কিলোমিটার দূরে আছে, এই বেরোতে পারলাম না, কখন যাব।
ও আমাকে বললো যে এদিক দিয়ে সোজা যাও, একটা নিচে রাস্তা নেমে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে একদম সোজা। তো চলো দেখি কথাটা মিল কতটা। এই যে এইদিকে ঠিক যাচ্ছে, এবার ঠিক। আমি শুধু ওপরের দিকে চলে যাচ্ছিলাম, দিয়ে রাস্তাটা একটা জায়গায় গিয়ে না শুধু ওখানে গোলমাল বেঁকে যাচ্ছিল, যে কোন দিকে করে পারছিলাম শুধু। এবার মনে হয় ঠিক রাস্তা পেয়েছি, পুপারা। এই তো সুন্দর হাইওয়ে। এমন হাইওয়ে যদি হয়, এমন যদি হাইওয়ে হয় পুপারা পর্যন্ত, তাহলে কোনো রকম অসুবিধা হবে না, কিন্তু অমন যদি হয় তাহলে অসুবিধা হয়ে যাবে। এখানে কি হচ্ছে, সব গাছের ডালমাল সব সাজিয়ে রেখেছে, মেলা টেলা হচ্ছে মনে হয় এদিকে। হ্যাঁ, মেলা হচ্ছে। বোটানিক্যাল গার্ডেন মোনার, মানে বোটানিক্যাল গার্ডেনটা এখনো খোলা আছে, রাত্রেবেলায়ও খোলা বোটানিক্যাল গার্ডেন। বাহ, খুব ভালো। এটা কি সামনে টোল নাকি? তাই তো। আরে বাবা, এই রাস্তায় টোলও আছে? পাহাড়ি রাস্তায় টোল আমি প্রথম দেখলাম। বাহ, খুব ভালোই তাহলে। রাস্তাটা খুব সুন্দর, থাকারই কথা টোল। কিন্তু মেন কথাটা হচ্ছে আমার এখন লাগছে ঠান্ডা, মানে ঠান্ডাটা ভালোই পড়তে শুরু করেছে। তারপরে তো নাইট রাইড করছে তো পাহাড়ের ওপরে, সেজন্য ঠান্ডাটা বেশি লাগছে আমার। এখান থেকে প্রায় পুপারা 24 কিলোমিটার, তো আমি মিনিমাম 4 কিলোমিটার চলে এসেছি, এখনো 20 কিলোমিটার রাস্তা। ওখান থেকে আবার উডুম্বচোলা কত কিলোমিটার সেটা আর বলতে পারলাম না, সেটা আমি দেখি নাই। আমি পুপারায় আগে ডেস্টিনেশন ঠিক করেছি, যেহেতু ওখানকার পুলিশগুলো সেটাই বললাম আমাকে, যেখান থেকে পুপারা থেকে উডুম্বচোলা। তো ওখান থেকে আর খুব বেশি হলে আর 10 থেকে 20 কিলোমিটার হবে উডুম্বচোলা। হচ্ছে NH85 ন্যাশনাল হাইওয়ে, এটা সোজা চলে যাচ্ছে তামিলনাড়ু, রাজাঘাট ওইসব দিকে চলে যাচ্ছে। আচ্ছা, পুপারা মনে হয় এই রুট, এটাও ঠিক NH85। রুটটা হারিয়ে যাচ্ছে কেন? এটা কি পুপারা ব্রিজ? এটাই তো পুপারা। এখান থেকে উডুম্বচোলা জিজ্ঞেস করি, উডুম্বচোলা কোথায়? উডুম্বচোলা। हेलो उडुम्बचोला किधर? इधर से जाके लेफ्ट साइड। ओके, थैंक यू। लेफ्ट साइड। যদি এখন লেফট সাইড হয়, থামো। এবার ওই রাস্তাটা লেফট সাইড না এই রাস্তাটা লেফট সাইড, সেটাই আমি বুঝতে পারলাম না। তো এখানে আরেকবার জিজ্ঞেস করে নেই, উডুম্বচোলা। हेलो ब्रो, उडुम्बचोला स्ट्रेट। ओके, थैंक यू। এইদিকে একদম স্ট্রেট উডুম্বচোলা। রাস্তাটা খুব সুন্দর, তো সেজন্য পুপারা রাস্তা অতটা লেট হলো না, একদম ট্রেনে চলে এসেছি। কিন্তু এখন এইদিকে একটু অসুবিধা হবে, যে কারণে রাস্তাটা অনেক ন্যারো হয়ে গেছে, সে কারণে একটু রাইড করতে অসুবিধা হবে। এখন এমন জায়গায় আমি এন্টার করলাম, না আছে কোনো মানুষ, না আছে মোবাইলের নেটওয়ার্ক। আমি যে লোকেশনটা দেখবো, লোকেশনটা দেখে যে যাবো, সেটাও বুঝতে পারছি না। আমাকে শুধু বলেছে সোজা যেতে, আমি সোজাই যাচ্ছি। এখন কোন দিকে যাই তার আগে আমি দুটো রাস্তা ফেলে এসেছি। আসানসোল রোড, একদম কেউ নাই। এখানে একটা ছোট্ট দোকান টাইপের কিছু একটা দেখতে পাচ্ছি আমি, তো এখানে জিজ্ঞেস করে নি।
उडुम्बुचोला स्ट्रेट ओके এখান থেকে উডুম্বুচোলা হচ্ছে 10 কিলোমিটার সে ঠিক আছে আমি রাস্তা ভুল না করলেই হবে 10 কিলোমিটার না 20 কিলোমিটার হোক কিন্তু রাস্তাটা ভুল হয়ে গেলে সমস্যা হয়ে যেত তারপরে আমার মোবাইলে নেটওয়ার্কও নাই হ্যাঁ এতক্ষণ আগে এসছে নেটওয়ার্ক বাবাজি এই যে এটাই হচ্ছে উডুম্বুচোলা তখন দেখি মারিয়া হোটেল এখানে কোথায় উডুম্বুচোলা সব থেকে বড় হোটেল হচ্ছে মারিয়া হোটেল প্রাইস স্টার মাফিক হোটেল এটা দেখ এই যে হোটেল মারিয়া আরিয়া মারিয়া এই যে হোটেল মারিয়া এখানে আমার ভাই কাজ করে তো এখানে থাকে আমার গুরুদেব কোথায় আছে দেখি কোথায় গুরুদেব আমি তো নিচে দাঁড়িয়ে দোকানের সামনে হ্যাঁ আসছে মিনিট দাঁড়া আয় তো কতক্ষণ লাগবে 1 আধ ঘন্টার মধ্যে আসতে পারবে হ্যাঁ হ্যাঁ ভেরি গুড আয় আমার এই যে গুরুজি এইটা তো আমি সব প্রথমে আগে হোটেলের গুরুজির রুমে যাই গিয়ে আমি তারপরে তোমাদেরকে বলছি গুরুজির কোথায় বাড়ি কি কারণে গুরুজি তো ফুল